যে পেঁপের দুধের দাম লাখ লাখ টাকা। বন্ধুরা, আমরা সবাই পেঁপে চিনি একটি সাধারণ ফল হিসেবে। কাঁচা পেঁপে তরকারিতে আর পাকা পেঁপে ফদল হিসেবে খাওয়া হয়। কিন্তু এই সাধারণ ফলের ভেতরেই লুকিয়ে আছে এমন এক মূল্যবান উপাদান, যার জন্য বিশ্বের অনেক দেশে পেঁপে চাষ করা হয়, শুধু ফলের জন্য নয়, বরং এর দুধ সংগ্রহের উদ্দেশ্যে। কাঁচা পেঁপেতে সামান্য কাট দিলেই বের হয়ে আসে সাদা রঙের ঘন এক ধরনের তরল। দেখতে দুধের মতো হলেও এটি আসলে একটি প্রাকৃতিক ল্যাটেক্স। আর এই ল্যাটেক্সের মধ্যেই থাকে অত্যন্ত মূল্যবান এনজাইম প্যাপেইন। প্যাপেইন এমন একটি উপাদান যা চিকিৎসা, খাদ্যশিল্প এবং প্রসাধনী শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। হজম শক্তি বাড়ানোর ওষুধ থেকে শুরু করে বিভিন্ন স্কিন কেয়ার পণ্য পর্যন্ত এর ব্যবহার রয়েছে। ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ গঠনে সহায়তা করায় এটি অনেক প্রসাধনী কোম্পানির কাছে অত্যন্ত জনপ্রিয়। শুধু তাই নয়, খাদ্যশিল্পেও প্যাপেইনের চাহিদা আকাশছোঁয়া। বেকারিগুলো কেক ও পাউরুটি আরও নরম এবং স্পঞ্জি করতে এটি ব্যবহার করে। আবার বড় বড় রেস্টুরেন্টে মাংসকে দ্রুত নরম ও সুস্বাদু করার জন্য এই এনজাইম ব্যবহৃত হয়। হজম শক্তি বাড়ানোর ওষুধ থেকে শুরু করে বিভিন্ন স্কিন কেয়ার পণ্য পর্যন্ত এর ব্যবহার রয়েছে। ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ গঠনে সহায়তা করায় এটি অনেক প্রসাধনী কোম্পানির কাছে অত্যন্ত জনপ্রিয়। শুধু তাই নয়, খাদ্যশিল্পেও প্যাপেইনের চাহিদা আকাশছোঁয়া। বেকারিগুলো কেক ও পাউরুটি আরও নরম এবং স্পঞ্জি করতে এটি ব্যবহার করে। আবার বড় বড় রেস্টুরেন্টে মাংসকে দ্রুত নরম ও সুস্বাদু করার জন্য এই এনজাইম ব্যবহৃত হয়। এজন্য একে অনেক সময় প্রাকৃতিক মিট টেন্ডারাইজার বলা হয়। তবে এই মূল্যবান উপাদান সংগ্রহ করা মোটেও সহজ কাজ নয়। প্রতিটি কাঁচা পেঁপেতে নির্দিষ্ট পদ্ধতিতে কাট দিতে হয়। এরপর ধীরে ধীরে বের হওয়া ল্যাটেক্স সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়। একটি গাছ থেকে অনেক সময় মাত্র 50 থেকে 100 মিলিলিটার ল্যাটেক্স পাওয়া যায়। এই সামান্য পরিমাণ ল্যাটেক্স থেকেই তৈরি হয় উচ্চ মূল্যের প্যাপেইন, যা পরে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আর এ কারণেই সাধারণ একটি পেঁপের দুধ আন্তর্জাতিক বাজারে এত মূল্যবান হয়ে উঠেছে।